আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি মোহাম্মদ খোরশেদ। আপনারা দেখছেন টেক মাস্টার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। আমরা যারা কম্পিউটার ইউজ করি, কম্পিউটার ইউজ করতে গিয়ে আমাদেরকে মাঝে মধ্যে নিজেদের কিছু ডকুমেন্ট রেডি করতে হয় বা নিজেদের অনেক আনুষঙ্গিক কাজ থাকতে পারে। তো সেটির কাজে আমি করছিলাম বাসা। এখন সেটি করতে গিয়ে যে প্রবলেমটি আমি ফেস করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি একটা কাজ করতে গেছি, এর মধ্যে এসে আমার বাচ্চা কি করলো, আমার ল্যাপটপটা অন ছিল, সে তার মতো করে যা ইচ্ছা তা লিখে চলে গেল। এই প্রবলেমটা আপনারা সবাই ফেস করবেন যে আপনি যখন কোনো ডকুমেন্ট লিখছেন, ঠিক এই অবস্থা আপনি ওই কম্পিউটারটা বা ডেস্কটপ ল্যাপটপটা রেখে আপনি উঠে গেলেন। এখন যেই কেউ এসে এখানে অনেক কিছু লিখে দিতে পারে। তো এই ক্ষেত্রে কি করে, আমরা যদি আমাদের কিবোর্ডটাকে পজ করে যাই, মানে কিবোর্ডটাকে অফ করে যাই, তাহলে সে আর কোনো কিছুই লিখতে পারবে না। তো সেটিরই সুন্দর একটি সমাধান নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে প্রথমে আমি একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। এখন আমরা যখন এমএস ওয়ার্ড ডকুমেন্টে যাব, আমি এখানে যদি কিছু লিখতে চাই, এখন আমি লিখতে পারছি এখানে টেক মাস্টার বিডি। এখন আমি চাচ্ছি যে এর পরে যেন আর কেউ কিছু না লিখতে পারে, সেটি আমি এই কিবোর্ডটাকে অফ করে যাব, মানে এরপর থেকে আর কেউ কিছু লিখতে পারবে না। তাহলে সেই জন্য যেটি করতে হবে সেটি হলো যে আমরা জানি যে আমাদের প্রত্যেকটি কিবোর্ডে দুটি করে শিফট থাকে, একটি লেফটে একটি রাইটে। তো আমরা রাইটের যে শিফটটি আছে সেটিকে জাস্ট 8 সেকেন্ড আমরা হোল্ড করে রাখবো। তাহলে আমরা একটা পপ আপ মেসেজ দেখবো এখানে। হ্যাঁ, অলরেডি আমরা একটা পপ আপ মেসেজ পেয়ে গেছি। এখানে লেখা আছে ফিল্টার কি, ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন ফিল্টার কি। তাহলে আমরা এখানে ইয়েস দিব, জাস্ট ইয়েস। এখন আমরা যখন এই ট্যাগ মাস্টার বিডির পরে কিছু লিখতে যাব, আমার এই কিবোর্ডটা আর কিন্তু কাজ করতেছে না। এখন আমি যাই লিখতে যাব, কাজ করবে না। সো আমরা বুঝতে পারছি যে আমি আপনাদের হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে শিফট কির ম্যাজিকটি হলো এটি, যে আমরা যখন নির্দিষ্ট কোনো জায়গায় আমাদের কিবোর্ডটাকে একেবারে পজ করে যাব যে এরপর থেকে কিবোর্ডটি আর কাজ করবে না, তো সেটি ডেস্কটপের ক্ষেত্রে আপনি হয়তো ডিসকানেক্ট করে যেতে পারেন, বাট এটা অনেক ঝামেলা। তো আমরা যদি কিবোর্ড থেকে আমাদের কিবোর্ডের ডান পাশের যেই শিফট কিটি আছে সেটিকে জাস্ট 8 সেকেন্ড আমরা হোল্ড করে রাখলে আমাদের কিবোর্ডটি অফ হয়ে যাবে, মানে এরপর থেকে আমি আর লিখতে পারবো না। তাহলে এখন আপনি যখন এটিকে অন করে দিলেন, এখন এটিকে অফ করব কিভাবে, আমরা একটু যদি টাস্ক বার আমরা খেয়াল করি, তাহলে আমরা এখানে যাব, সো হিডেন আইকন। এই যে এখানে একটা আমরা ফিল্টার কি দেখতে পাচ্ছি, মানে যেটা একেবারে ঘড়ির মতো, জাস্ট এখানে ডাবল ক্লিক করব। আমরা যখন এখানে ডাবল ক্লিক করলাম তখন আমাদের সামনে আরেকটি উইন্ডো আসলো। জাস্ট আমরা এখানে কি করলাম, সেট আপ দ্য ফিল্টার কিস, টার্ন অন ফিল্টার কিস, এটাকে আমরা অফ করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, Always scan this section. এরপর এটা ক্যান্সেল করে দিলাম। আমরা ক্যান্সেল করে এখন যখন আমরা এখানে আসবো, আবার আমরা আমাদের মতো করে এখন লিখতে পারবো। তাহলে আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রযুক্তির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।